এবার মুসলিমরা সব কি ভালো থাকবে? হ্যাঁ, মুসলমান বলতেছে এই মজলিসের ভিতর সবচেয়ে পাপী কে? মানে এই মুহূর্তে পাপ কাজ করে আইছস, হ্যাঁ উঠে না। আর যে পাপ কাজ করে আইছে ওকে উঠে দেবো? হ্যাঁ, ও ভালো উঠে দেবো? তোর সব লোক দেবো, তোমার জন্য দোয়া করবো না। হ্যাঁ, আর ও চিন্তা করতেছে তাহলে কি করবো? মুসলমানের করতেছে যে পাপ আমি তো পাপ করে আইছি। হ্যাঁ, আর আমার জন্য এতগুলো মানুষের দোয়া করে দিতেছে না। মুসলমান বলতেছে হে উঠে যাও, আমি যদি এখন উঠি তাহলে তো সব লোকজন এড়ি কিছু উঠবে। হ্যাঁ, আমি মনে যাবো, আমার কলা মানে কোনো চলবে বেটা, কতক্ষণ লাগে। এবার সে আল্লাহ দরবারে মুসলমানের কাছে না, সরাসরি কার কাছে? আল্লাহর কাছে ফোন লাগাইছে, তওবা করতেছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ তুমি তো তওবাকারীকে ভালোবাসো। হ্যাঁ, আল্লাহ এই মুহূর্তে আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করবো না, কোনোদিন আশ্রয় করবো না। আল্লাহ তুমি এসে আমার বাঁচায় দাও, কথা দিলাম, তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি করবো না। তওবা করলে মানে কে? আল্লাহ। এবার যখন তওবা করছি এমন ভাবে কাঁদছে, আল্লাহর দরবারে জোশ মারছে। এবার আল্লাহ বলতেছে জিবরাইল যা মুসা নবীকে বলে দে দোয়া করবে। জিবরাইল বলতে হুজুর করেন, কি দোয়া করেন? একবার দোয়া করছি তো বোঝা যায় এক শুরু হয়ে একটা উঠালে তারপরে শুরু কি ঠিক আছে নি? এখন দোয়া করে কয়ে ওঠে নাই তো কার নাই কইছে, কার না কইলে তার আল্লাহ আমার দোয়া ঠেকা দিল, আমার এখন দোয়া করবে, কারণ কি তা তো জানি না, তাই শুনে আসো। এবার আল্লাহ বলতেছে যা মুসা নবীকে বলে দে যার জন্য আমি দোয়া ফিরে দিছি তার জন্য তাড়াতাড়ি দোয়া কবুল করবে। এবার আমি মহিলারা কি আছে পারে কিন্তু আশেপাশে ওরা মনে মনে বলতেছে এরা কি রে, আমরাই তো ভাবো। হ্যাঁ, এবার আপনাদের এই ইমাম সাহেব আপনি হুজুরের দিকে দেখেন তখন শরীয়তটা কি কঠিন ছিল। মুসা নবীর জামানায় তার দরবারেরা বলতো যে তুমি যে নবী এর কোনো প্রমাণ নেই, একটা কিতাব দিয়ে এসো। মুসা নবীর আল্লাহ একটা কিতাব দিয়েছিল, কি কথা ঠিক কিনা? যে কিতাবটা এবার মুসা নবী নিয়ে আসছে, এই কিতাবটার ভিতরে উল্লেখ করা হয় যে কিতাবের ভিতরে 1000 সূরা ছিল। কয় হাজার? আমাদের সূরা 100 পারা গড়া 30টা। আর মুসা নবীর যে কিতাব দিয়েছে সেই কিতাবের ভিতর পারা ছিল 1000। সুবহানাল্লাহ, কি ছোট হইল? বিশাল বড় কিতাব। এবার মুসা নবী নিয়ে এসে বলতেছে নে তোরা কিতাব কিতাব করলি, এটা আল্লাহ কিতাব দিছে নে। এখন তো নিজে নবী বিশ্বাস করবি? বিশ্বাস করবো তো। তুমি যে কিতাব নিয়ে আইসাও এই কিতাবটা একটু পড়ে শোনাও, দেখি কি কিতাব নিয়ে আসলাম। সব নবী ঘরে কিতাব আছে, দেখি তোমার কি কিতাব দিছে আল্লাহ একটু দেখাও। এবার মুসা নবীকে আমি পড়বো, হ্যাঁ পড়ো। এবার মুসা নবী প্রথম পৃষ্ঠা খুলে বলতেছে আল্লাহ বলছে যদি কাপড়ে না পাকি লাগে, বুঝতে পারো তো? যদি কাপড়ে কি লাগে? না পাকি লাগে, ধুইলে হতো না, ওখানে কাটা লাগে। সব জনগণ খেতে গেছে, 12 কওমের 6 লক্ষ মানুষ জায়গায় খেয়ে বলতেছে কি করে? হ্যাঁ, আল্লাহ কইছে যদি কাপড়ে না পাকি লাগে ওখানে ধুইলে হবে না, কাটা লাগে। তোমার মাথা ঠিক আছে নাকি? আল্লাহ কি করে গেছে? হ্যাঁ, যে কাপড়ের অভাব, একটা কাপড় যদি 1 বছরে 2 বার কাটি তাহলে নেই কি হবে? আল্লাহ কি করে গেছে না? তুমি তা বানাইছো। মুসলমান কি বানাইছে? হ্যাঁ, বানাইছে কে দিছে? আল্লাহ দিছে। মুসলমানকে আল্লাহ দিছে, আমি কি করব? কোন পৃষ্ঠা দিয়ে দাও, ওরা ভাবায় না, পরে পৃষ্ঠা করো। কোন পৃষ্ঠা? পরে পৃষ্ঠা। মুসলমানকে তাহলে পরে পৃষ্ঠা করবো, হয়তো করো। এবার পরে পৃষ্ঠা করে দেখতেছে আল্লাহ তাআলা বলছে যদি কোনো ব্যক্তি নাফরমানি করে, শিরক করে, কবিরা গুনাহ করে, আর তওবা করলে কোনো কাম হবে না, আর কান্না কাটা যাবে।
আর কি করে লাগবো তহলকা কিতাবের জন্য তহলকা শুনে তেড়েই ছিল। আর মুসা নবী কইতেছে যে আল্লাহ কইছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তওবা করে কবুল হবে না, বাইরে করে কাল্লা করাবে। আর সব জনগণ 12 কওমের 70 জন নেতা আছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই 70 জন নেতা দাঁড়ায় বলতেছে তুমি যে নবী কিতাব বন্ধ করো, এটা আল্লাহ করে গেছে না, নিজের একটা তোমার জায়গা পাও না, এটা তুমি নিজে বানাইছো। মুসা নবীকে কি আমি বলে বানাই দিচ্ছি, এটা আল্লাহ দিছে না, এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করবো যদি এই ওয়াজ আল্লাহ নিজে করে তাহলে বিশ্বাস করবো, তোমার মুখে বিশ্বাস করবো না। তাই কোনদিন আল্লাহ দেখা দেবো, আল্লাহ কোনদিন ওয়াজ করে, আল্লাহকে ওয়াজ করাইছে আপনাদের এখানে আছে। আর সব দল বল নেতারা বলতেছে যে আল্লাহ যদি স্বয়ং ওয়াজ করে তাহলে বিশ্বাস করবো, এই ওয়াজ আল্লাহ করাবো, তোমার ওয়াজ আল্লাহ মানে। মুসা নবীকে তাহলে কি করতে চাও? আল্লাহ যদি ওয়াজ করে তাহলে আমরা বিশ্বাস করবো। মুসা নবী আল্লাহ এখন কি করবো, আমার এমন মসজিদে বিহার থাকে। আল্লাহ বলতেছে ঠিক আছে আমি আল্লাহ ওয়াজ করবো, যাও অমুক জায়গায় প্যান্ডেল কর, সবাইকে বলে দাও আমি আল্লাহ ওয়াজ করবো, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ যদি ওয়াজ করে সেই ওয়াজ কি ভালো হবে না খারাপ হবে? জোরে কোন, আরো জোরে। আল্লাহ ওয়াজ করবে, এবার সব জনগণ তার ভিতর থেকে মাত্র 70 জন নেতা গেছে। কয়জন? 70 জন নেতা। আর কালা রব্বি মুসা ও হারুন, আয়াত আছে কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে এই আয়াতটা আছে। হারুন আলাইহিস সালাম এবং মুসা নবী এরা দুইজন, আর 70 জন নেতা, মোট কয়জন হলো? এই 72 জন নেতা আল্লাহর ওয়াজ শুনবে। কারো ওয়াজ? জোরে বল আল্লাহ। আল্লাহ ওয়াজ করবে, ওরা শুনবে। এবার আল্লাহ ওয়াজ করতেছে, কে ওয়াজ করবে? আল্লাহ প্যান্ডেলটা সাজিয়ে দিয়েছে, চারপাশে ঝিঝি পোকা সেট করে দিয়েছে, তারা একটা শব্দ করবে, ঝিঝি শব্দ আওয়াজ হবে, বাইরের কোনো আওয়াজ প্যান্ডেলে ঢুকবে না। আল্লাহ আওয়াজ করবে, 70 জন নেতা আওয়াজ ভালোভাবে বুঝবে। এবার 70 জন নেতা সবাই একটা কান সারা করে আওয়াজ শুনতেছে। আল্লাহ আওয়াজ করছে বেশি না, আমি তো আপনাদের কত শুরু পর্যন্ত আওয়াজ করে মন পেলাম না, আর আল্লাহ মাত্র 2টা আওয়াজ করছে। কয়টা আওয়াজ? জোরে কোন না, আল্লাহ 2টা আওয়াজ করছে। একদম নাবি আল্লাহ নবীদের কথা বলছে যে নবীগণ সত্য, নবীগণ কি জোরে কোন সত্য, তারা সত্য। মুসা নবী একজন নবী, এরাও কি সত্য, এর ভিতর কোনো সন্দেহ নেই, কথা বল ঠিক কিনা? আবার সে যা বলতেছে সেটাও কি সত্য। সে যেটা বলে ধরতে বলে সেটা ধরো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ে দাও, যাও শেষ। আজকে খারাপ হয়েছে? আল্লাহ বলতেছে নবীরা যেটা ছাড়তে বলে সেটা ছেড়ে দাও, যেটা ধরতে বলে সেটা ধরো। এবার 70 জন নেতা প্যান্ডেলের ভিতর, মুসা নবী করতেছে, এবার আছে ওয়াজ করতে গেলাম। এবার সব জনগণ করতেছে, মানে 70 জন নেতা করতেছে আচ্ছা নবী তোমার কাছে একটা কথা জানবে চাই, কি এই অবস্থা করলো কিনা, এই আওয়াজ দিল কিনা, কার লাগছে কাঁচা বক্তার মুখ না দেখলে কি আওয়াজ বোঝা পায়? তার মানে কি চাস? কার লাগে দেখা, আল্লাহ কি করবো? দেখার লাগবো। যদি আমার বক্তার মুখ দেখি তবে বিশ্বাস করবো। আল্লাহ কি দেখা সম্ভব? মুসা নবীকে আমি একবার দেখতে গেছিলাম, তুই কি হয়ে গেছে, আর তোর আল্লাহ দেখবে অত কথা বাদ দাও, তুমি দেখাতে পারবে কিনা এই দেখো। আল্লাহ দেখতে চায়, আল্লাহ দেখা সম্ভব। নূরের ঝলক আল্লাহ দেখা দিচ্ছিল যে সময়টা কিতাবের উল্লেখ করা হয়, ওই সময়টা সমস্ত